প্লেট। প্লেট। আচ্ছা, রিভলভিং প্লেটটা কি নাকি রিভলভিং প্লেটের প্রশ্ন আসতেছে, অবশ্যই রিভলভিং প্লেট নিয়ে যাবে। তো আসলে তো স্যার মুখস্থ প্লেট নিতে হবে রিভলিং প্লেট শুনি। হ্যাঁ বুঝলি, এই মুখস্থ প্লেট শুধু কি রিভলিং প্লেট শুনি? রিভলভিং প্লেট শুনলে শুনবেন, সব কিছু শুনলে কি আর এখানে আইতেন? নতুন কিছু শোনার জন্য এখানে আসছে। যাই হোক, রিবোলিং প্লেট হচ্ছে এটা এমন একটা জিনিস যে প্লেটের সাহায্যে আপনি আইসি রিবোল করবেন। কি করবেন? আইসি দেখেন, এই যে হচ্ছে আমাদের আইসি দেখা যায়, আইসি এখানে নাই, এটার উপর আইসিটা বসে কি হয়, এই যে দেখেন এই যে নকশাটা, এটার উপর আইসি গুলো হচ্ছে নিচের আইসি কানেক্টর, বল কানেক্টর, এগুলোর দ্বারাই পুরো ফোনে বলগুলোর লাইনগুলো ছড়াইছে। আর এটার উপর বসবে হচ্ছে আইসি। কথা বুঝতে পারছেন? আইসি। এই হচ্ছে আমাদের আইসি, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এটা কি আইসি এই আইসিটা রিভলভ করতে গেলে একটা প্লেট লাগে। কি লাগে? প্লেট লাগে। দেখেন, এটা হচ্ছে একটা আইসি রিভলিং এর মাস্টার প্লেট। কি প্লেট? মাস্টার প্লেট। মাস্টার প্লেট। এই প্লেটের সাহায্যে আমরা যেমন ধরেন 60 থেকে 70% আইসি আমরা এটা দ্বারা রিভলভ করতে পারবো। মানে একটা ইউনিভার্সাল প্লেট। এটার ভিতরে বিভিন্ন মডেলের আইসি এটা দ্বারা কি হবে? রিভলভ হবে। কিন্তু হ্যাঁ, বাকি 30% এর জন্য ফিক্সড প্লেট লাগবে। আমি যদি ধরি, মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল আইসির জন্য ফিক্সড প্লেট আছে। ফিক্সড প্লেট দ্বারা রিভলভ করাও সহজ, ওটা ফিক্সড। কিন্তু দেখেন, আপনি এখন নতুন একটা ধরেন একজন উদ্যোক্তা হবেন, বা নতুন আপনি এখানে কাজ শিখে একটা দোকান দিবেন, আপনার কাছে বাজেট কম, তখন যদি আপনি সব আইসি যদি ফিক্সড প্লেট কিনতে যান, তাহলে মিনিমাম আপনার সর্বনিম্ন হলো 20 থেকে 25 হাজার বেড়ে যাবে শুধু আইসি প্লেট কিনতে যাই। তাহলে কিনা পসিবল? হ্যাঁ, আপনি যদি এগুলো তার 60% মানে 60 থেকে 70 আইসি এটা রিভলভ করতে পারেন, তাহলে কেন আপনি আপাতত শুরুতে এত টাকা খরচ করবেন? এটার দাম 250 টাকা, 250 থেকে 500 600 ধরেন আপনার প্রতি মাসে নয় একটা লাগলো, সমস্যা তো নাই। কিন্তু কারণ হ্যাঁ, এটার একটা ভাই মেয়াদ আছে, একটা দিন বেশি ইউজ করা যায় না, কয়েকবার ইউজ করলে এটা আস্তে আস্তে ফিলে যায়, নষ্ট হয়ে যায়। তো ধরেন আপনি তারা 20টা 30টা আইসি রিভলভ করতে পারলেন, এরপর আবার চেঞ্জ করা লাগলো। কিন্তু কথা হলো, আপনি যখন এই ফিক্সড প্লেট কিনবেন, এই ফিক্সড প্লেটও চেঞ্জ করা লাগবে, কিন্তু এক ধাপে আপনি 20-25 হাজার চলে যাবো, সেটা কি পসিবল? না। পসিবল না। এর জন্য আপাতত এটা দ্বারা আপনি যদি শিখতে পারেন, দেখেন মানুষ যদি ম্যানুয়াল দ্বারা ড্রাইভিং শিখতে পারে, সে অটো গাড়ি এমনি ড্রাইভ করতে পারে। কিন্তু দেখেন আপনি বর্তমানে যারা অটো দ্বারা ড্রাইভ শিখছে, তারা এখন ম্যানুয়াল ধরে দিলে আটকাবে। কারণ গিয়ার ফেলাইব না, অ্যাক্সেলারেটর দিব না, ক্লাচ ধরবো না, ব্রেক ধরবো না, স্টিয়ারিং ধরবো নাকি? জি। আর যদি অটো ম্যানুয়াল দা শিখে, তার কাছে অটো লাগবে ফান্তা পাবে। জি এটাই বিষয়। এজন্য এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল প্লেট। এটা দ্বারা আমরা সমস্ত আইসি মোটামুটি 70 থেকে মানে 60 থেকে 70% আইসি এটা দ্বারা রিভলভ করতে পারবো। বাকি যেগুলো থাকবো ওইগুলো হচ্ছে ফিক্সড প্লেটের সাহায্যে রিভলভ করতে হবে। কথা বুঝতে পারছেন? জি। আর এটার কাজ কি, এটা বুঝতে পারছেন তো? জি। আইসি রিভলভ করা যায়, আইসি রিভলভ করা হয়। কারণ আইসি তো আপনি হাত দিয়ে রিভলভ করতে পারবেন না, পারবেন? না। দেখেন, এখানে কি আপনার হাত দিয়ে বল বসানো সম্ভব? না। পসিবল না, কোনোভাবেই পসিবল না। কথা বুঝতে পারছেন? তাইলে আপনার হচ্ছে এটা গেল। এটা হচ্ছে জাম্পার ওয়্যার। কি জাম্পার? এই জাম্পার ওয়্যারের সাহায্যে আপনি কি করবেন যদি বুঝাই? এই জাম্পার ওয়্যারের সাহায্যে হচ্ছে আপনি এক জায়গা থেকে, যেরকম দেখেন এই যে হচ্ছে আপনার ডিসপ্লে কানেক্টর। কিটা? ডিসপ্লে কানেক্টর। এই যে উপরে তাকান, ডিসপ্লে কানেক্টর। এটার সাথে কিন্তু একটা ডিসপ্লেটা লেগে থাকে নাকি? জি। এখন ডিসপ্লেটা যে লেগে থাকে, অনেক সময় আপনি ডিসপ্লে রেবন খুলতে যায় কোন একটা লেগ, মানে এইটা লেগ ভালো আছে, কিন্তু ওই যে ডিসপ্লের সাথে যে রেবনের সাথে যে লেগটা থাকে ওটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হইতে পারে কিনা? জি। এখন হচ্ছে আপনার ধরেন হইছে, কিন্তু আপনার একটা ডিসপ্লে দাম 200-250 টাকা, আপনার কোন কাজের জন্য ওটা খুলছেন, ধরেন 100 টাকা বিল করছেন, বিল করে ডিসপ্লেটা খোলা লাগছে, এখন আপনি কি 100 টাকা বিল করে কি 250 টাকা ডিসপ্লে লাগাই দিবেন? তখন আপনি এখানে একটা কাজ করতে হবে, লাইন টাইনে দিলে কিন্তু ওকে,
লাইট টেনে দিলে কি ওকে হয়তো ধরেন ডিসপ্লের গোড়াতে একটা জায়গা থেকে লেগ কোনোভাবে মিসিং হয়ে গেছে, কিন্তু লেগের গোড়াতেও কিন্তু একটু হলো লাইন আছে, আছে বা ওই লাইনটা কোন দিক দিয়ে আসে সেই জায়গাটা আপনি ঘষলেও কিন্তু লাইনটা পাবেন, কিন্তু লাইনটা তো এখানে লাগাইতে পারবেন না, এখানে লাগাইতে পারবেন না। তখন কি করতে হবে, এই গোড়া থেকে একটা জাম্পার করে একটা তার বের করবেন। দেখেন কিছু কিছু জাম্পার করাও আছে, হ্যাঁ ওই যে কোনাতে দেখা যায়, এই দেখেন না এগুলো লাইন বের হয়ে গেছে। হ্যাঁ ধরেন এখানে একটা জাম্পার করলেন, কি করলেন, এই যে এখানে লাইন বের হয়েছে না, জি এই লাইন দেখা যায়, লাইনটা কোন দিকে গেছে, ডিসপ্লে তো এরকম হবে। তখন আপনি এরকম একটা এই জায়গাতে জাম্পার করে ডিসপ্লেতে যেখান থেকে লাইনটা মিসিং হয়েছে ওইখানে যদি জাম্পারটা করে দেন, তাহলে আপনি লাইনটা কি ওকে, লাইনটা কি ওকে আপনি এখানে জাম্পার করছেন, এই জাম্পার একটা তারের মাথায় এখানে লাগাইছেন, একটা তারের মাথায় যদি যে ডিসপ্লে কানেক্টরটা মিস হয়েছে, এখন তো সময় নেই, ঝামেলা করে বলা। আপনার ঢুকতে বলছি আমি।